হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমাদের একটা আলোচনার বিষয় হচ্ছে সুপ্রিম কোর্টে যে ওবিসি সংক্রান্ত মামলা রয়েছে, সেই মামলা ফার্দার পিছিয়ে গেল। বারবার সুপ্রিম কোর্টে মামলাটা পিছিয়ে যাচ্ছে। সেই বিষয়টা নিয়ে আমরা আজকের আলোচনা করব। সুপ্রিম কোর্টে মানে মামলাটা প্রথমে যে ডেট দেওয়া হয়েছিল এখানে দেখো, সেটা হচ্ছে তোমার প্রথমে যে মামলাটা ডেট পড়েছিল সেই মামলাটা তোমার মানে ডেট দেওয়া হয়েছিল যে 18/2/2025 তারিখে মামলাটা শুনানি হবে। সিরিয়াল নাম্বার 8 অনুযায়ী। কিন্তু সেই মামলাটা পেন্ডিং থেকে যায়। মানে কালকের শুনানি আর কি, মানে আজকে তো ফেব্রুয়ারি 17 তারিখ, কালকের শুনানি আছে, কিন্তু উম, সেই মামলাটা আবার পিছিয়ে গেল। মার্চ মাসের 18 তারিখে শুনানি হবে। আর এইভাবে দিনের পর দিন মামলাটা পিছিয়ে যাচ্ছে। হুম তা এতে রাজ্য সরকারের কি চাইছে, যে ছেলেপুলের কি সরকারি চাকরি বাকরি দিতে দেবে, না কি এইভাবে পিছিয়ে পিছিয়ে চলতে থাকবে, দিনের পর দিন এইভাবে চলতে থাকবে, কোনো রিক্রুটমেন্ট করবে না? এটা কি মানে একটা ফান্দ, যে যেখানে সব সময় মানে এইভাবে সরকারি চাকরি প্রার্থীদের নিয়ে তাদের জীবন জীবিকা নিয়ে টানাটানি শুরু করেছে। তো এর আগে আমরা দেখতে পাচ্ছিলাম যে প্রাইমারি স্টেটের ছেলেমেয়েরা তারা আন্দোলন করছে, শুধু বাহানা, একটা বাহানা বানিয়ে রেখেছে। তারা শুধু বলছে যে আমি কি করব, ওবিসি কেস, মানে কেস রয়েছে। এটা তো একটা ফান্দ, ঠিক আছে? তো ওবিসি কেসটা ওরা নিজেরাই ক্রিয়েট করেছে, সুপ্রিম কোর্টে এটা দাখিল করে রেখেছে নিজেরাই ক্রিয়েট করে। হাইকোর্ট তো বলে দিয়েছে যে যেটুকু ওবিসি কেস মানে বাতিল, মানে যাদেরকে বাদ দেওয়া হয়েছে তাদেরকে আপাতত মানে বাইরে রেখে এখনকারের মতো সিলেকশন প্রসেসগুলো চালিয়ে যেতে বলা আছে। সাবজেক্ট টু আউটকামের মধ্যে রেখে সিলেকশনের প্রসেসগুলো চালিয়ে যেতে বলা হচ্ছে, কিন্তু সেখানে রাজ্য সরকার মিথ্যে বাহানা ও প্রতিশ্রুতি দিয়ে বারবার কেসটাকে যাতে ডিলে করে করে নিয়ে যেয়ে যুব সমাজকে যাতে চাকরি না দেওয়া যায়, শুধু খেলা মেলা এইসব করে যাতে দিন কাটানো যায়, সেই চিন্তা ভাবনায় আছে। এই এই দেখো, এই যে ডেট দেওয়া আছে 18/2/2025 তারিখে, মানে কালকের শুনানি হওয়ার কথা ছিল, হিয়ারিং হওয়ার কথা ছিল, কিন্তু সেই কেসটা পিছিয়ে গিয়ে দেখো আবার সেই কোথায় চলে গেল, 18/3/2025। এইভাবে দিনের পর দিন কি বেকার ছেলে মেয়েরা কি তাদের জীবন জীবিকার সন্ধানে এইভাবে দিনের পর রাজ্য সরকারের জন্য কি পস্তাতে থাকবে? এটা একটা ভয়ঙ্কর একটা ব্যাপার। দিনের পর দিন এইভাবে সহ্য করা যায় না। হুম এদেরকে কি বলবো ভাই, কোর্টের কোনো দোষ নেই, আমি কোর্টকেও কোনো বলছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইভাবে রাজ্য সরকারের কোনো না কোনো এমন কিছু মানে প্ল্যান করেছে যাতে করে এই কেসটা বারবার ধরে ঝুলে ঝুলে চলছে। এইভাবে কি বছরের পর বছর, আজকে ঝুলে গেছে, আবার 10 বছর ঝুলে যাবে, আবার 15 বছর ঝুলে যাবে, এইভাবে ঝুলতে ঝুলতে কি আমরা কি কোনো রিক্রুটমেন্ট পাবো না? আমরা কি সারা জীবন মানে এইভাবে থাকবো? তো এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক হওয়া দরকার। নেক্সট নির্বাচন হচ্ছে, সেখানেও আমাদেরকে সতর্কতার সঙ্গে সমস্ত কিছু কাজ করতে হবে। তো এইভাবে একটা সরকার দিনের পর দিন যুব সমাজকে ঠকিয়ে বেরিয়ে যাচ্ছে। তো সেই বিষয়গুলো আমাদেরকে ভাবতে হবে, না হলে কিন্তু আমরা দিনের পর দিন অন্ধকারের দিকে তলিয়ে যাব। আমাদের জীবন যৌবন সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। আমরা কিছু করতে পারবো না। একটা একটা সরকারি চাকরি প্রিপারেশন করতে গেলে কত সময় লাগে, সেটা আমি নিজেই জানি, নিজেই প্রিপেয়ার করছি অনেক কিছু। তো সে প্রিপেয়ার একজন মানে পরীক্ষার্থীর কত কষ্ট, সেটা মানে আমি নিজেই রিয়েলাইজেশন করতে পারি। তো এইভাবে দিনের পর দিন পিছিয়ে যাওয়াটা ঠিক হচ্ছে না, সরকারের কোনো না কোনো ভুল হচ্ছে। যাতে এই মামলাটা দ্রুত সমস্যার সলিউশন করে নতুন করে রিক্রুটমেন্টের প্রসেসে আসা, অথবা সাবজেক্ট টু আউটকাম দেখিয়ে নতুন করে ফর্ম ফিল আপ করিয়ে চাকরি বাকরি পরীক্ষা নিয়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া উচিত। সেইটা না করে যখন সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আসবে তখন বিষয়টা সেই হিসাবে মানে মানে হ্যান্ডেল করা দরকার, কিন্তু সেইগুলো না করে দিনের পর দিন
বিষয়টাকে পিছিয়ে দেওয়া হচ্ছে। বেকার যুবক যুবতী জীবন যৌবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, চাকরি বাকরির ভবিষ্যৎ অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমাদেরকে সবাইকে সতর্ক হতে হবে, আন্দোলন করতে হবে, এগিয়ে যেতে হবে সরকারের বিরুদ্ধে। এবং হাইকোর্ট তো সেখানে বলেও দিয়েছে যে সাবজেক্ট টু আউটকাম রেখে আপনি বিজ্ঞপ্তি দিন রিক্রুটমেন্ট করতে, সেটাও তো করা যেতে পারে, কিন্তু সেগুলো করবে না। মেন মুদ্রা মানে মেন বিষয় হচ্ছে যে বিষয়টাকে বারবার ধরে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাওয়া, এবং হচ্ছে বেকার যুবক যুবতীদের চাকরি বাকরি না দেওয়া, সেই টাকাটাকে নিয়ে লক্ষ্মীর ভাণ্ডার, খেলাধুলা এইসবের মধ্যে ইনভেস্টমেন্ট করানো। তো আম, তুমি আমরা একজন মানে শিক্ষিত নাগরিক হিসেবে আমরা কিন্তু চাইবো যে চাকরি বাকরি হোক, ঠিক আছে, প্রত্যেকেরই হোক, আমারও হোক, সবারই হোক, ঠিক আছে, কিন্তু এই ঘটনাগুলো মানে বহুত সমস্যাবহুল, এই দিনের পর দিন পিছিয়ে যাওয়া ওবিসি কেস, হ্যাঁ ওবিসি কেসে মানে কোর্ট অলরেডি বলে দিয়েছে যে এখন থেকে সমস্ত কিছু মানে যারা বাদ গেছে তাদেরকে বাদ দিয়ে আগে মানে যারা ছিল তারা তাদের সিস্টেমে সেগুলো সব থাকবে, কেউ যদি অ্যাডমিশনও নিয়ে থাকে ওবিসি সার্টিফিকেট থেকে সেগুলো সব বহাল থাকবে, কিন্তু এখন থেকে যারা আর ওই ওবিসি সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারবে না। তো সেই জন্য রাজ্য সরকারের উচিত যে এখনকারের কথা চিন্তা করে সাবজেক্ট টু আউটকাম রেখে বিজ্ঞপ্তিগুলো দিয়ে বিজ্ঞপ্তি সম্পূর্ণ মানে কমপ্লিট বিজ্ঞপ্তি দিয়ে সেইগুলো ফর্ম ফিল আপ করিয়ে নেওয়া, এবং সেগুলো চাকরি বাকরি সেগুলো পরীক্ষাও নেওয়া, এবং সেগুলোকে রিক্রুটমেন্ট ও দেওয়া, ঠিক আছে। এইভাবে দিনের পর দিন পিছিয়ে যাওয়ার মানে হচ্ছে আমাদেরকে ডিলে করানো, ঠিক আছে, এইভাবে দিনের পর দিন পিছিয়ে যাওয়া উচিত নয়। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত আমরা আলোচনা করলাম। পরবর্তী ওবিসি কেসের আপডেট কি হচ্ছে সেই বিষয়টা নিয়ে আমরা জানবো। তো বন্ধুরা, নমস্কার, সবাইকে ধন্যবাদ। আর পারলে চ্যানেলটাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।